নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি থাম্বনেল দেখে এইটা বুঝে গেছে যে কিসের কি নিয়ে ভিডিও করতে চলেছি আর কেন করছি সেটাও সবার জানা দরকার। কারণ কেন করছি তার কারণ হচ্ছে সব পাখির সব থেকে বেসিক সমস্যা হচ্ছে এই সমস্যাটা। আচ্ছা, এবার মূল টপিক আসা যাক। সেটা হচ্ছে আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে প্রথম সব পাখির সবথেকে বড় সমস্যা, সবথেকে বেসিক সমস্যা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেইটা হচ্ছে পাখির ক্যালসিয়ামের সমস্যা। আচ্ছা, এবার প্রথমে আসি পাখির ক্যালসিয়ামের সমস্যা কেন হয়। যারা নতুন ব্রিডার, যারা একদম নতুন ব্রিডার আছো, যারা পাখি শুধু পালন করছো, তাদেরকেও বলি ক্যালসিয়ামের অভাব তখনই দেখা দেয় যখন পাখিরা খাবারের সাথে ক্যালসিয়াম না নেয়, বা যে পাখি পুষছে সে খাবারের সাথে কোনো ক্যালসিয়াম দিচ্ছে না, তার জন্যই হয়। নাহলে তো আমরা যারা পাখি পুষি, অ্যাকচুয়ালি তারা, যেই পাখিগুলো আমরা পুষি তারা তো বাইরে গিয়ে ক্যালসিয়াম খেতে পারে না। তারা যা পায় ওই দানা আর আমরা যে সফট ফুড দিই সেখান থেকে কিছু হয়, কিন্তু সেটা পাখিদের জন্য যথেষ্ট নয়। তার জন্য দরকার আলাদা করে ক্যালসিয়ামের দরকার। সেটা হলো পাখির ক্যালসিয়াম কী করে অভাব হয়। যেটা হচ্ছে পাখিরা নর্মাল যদি বাইরে থাকে, ওরা টুকটাক কিছু না কিছু খেতে থাকে, যার মধ্যে ক্যালসিয়াম হয়ে যায়। ঠিক আছে, সব কিছুই ন্যাচারালি ওটা নিতে থাকে। কিন্তু যেই পাখিরা খাঁচায় থাকে, ঠিক আছে, সেই পাখিদের আলাদা করে ক্যালসিয়াম দিতে হয়। কেন? তার কারণ হচ্ছে পাখির যখনই ক্যালসিয়ামের অভাব হবে, সেই সময় দেখতে পারবে ডিম ঠিকঠাক দেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডিম ফার্টিলাইজ হবে না ঠিকঠাক করে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিমের ওপরের লেয়ারটা হবে একদম পাতলা। ঠিক আছে, তাতে হচ্ছে ডিম ফার্টেলি হবে না। ঠিক আছে, আর তারপর হচ্ছে একদম পাতলা হওয়ার কারণে দেখবে ডিম অংশ নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে ডিমে এই ক্যালসিয়ামের অভাবে অনেক সময় কী হয়, যে পাখি ডিম দিয়ে দিল, ডিম ফুটে গেল, বাচ্চা বেরিয়ে গেল। ঠিক আছে, তারপরে পাখি যখন বড় হবে দেখতে পারবে বাচ্চার শরীরে ডিফেক্ট আছে। ঠিক আছে, পায়ে ডিফেক্ট আছে, ডানায় ডিফেক্ট আছে। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাবে দেখবে যে অনেক সময় পাখির ঠোঁট ঠিকঠাক হয় না। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। ঠিক আছে, এগুলো পুরোপুরি হয় ক্যালসিয়ামের অভাবে, পুরোপুরি ক্যালসিয়ামের অভাবে হয়। এছাড়া আচ্ছা, এগুলো পুরোপুরি হয় কিন্তু ক্যালসিয়ামের অভাবে। ঠিক আছে, এইবার এই ক্যালসিয়াম আমরা আলাদা করে কি করে দেব। ঠিক আছে, অনেকে হয় যে দিতে পারে না, জানে না। আচ্ছা, এই যে জানে না, তাদের হচ্ছে, যারা জানে না, যারা নতুন পাখি পুষছে, তাদের কাছে হচ্ছে এই ভিডিওটা রত্ন হিসাবে ধরে রাখুন। ঠিক আছে, তাদের কাছে এই ভিডিওটা পুরো রত্ন হিসাবে, তারা এই ভিডিওটাকে সেভ করে রেখে দাও। আমি যেই জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো খাওয়াবে, আর ভিডিওটা তুমি সেভ করে রাখবে। তার ফার্স্ট কারণ হচ্ছে তোমার যদি কোনোভাবে কোনো কিছু অসুবিধা হয়, তার জন্য এইটা তোমার কাজে লাগবে, ভিডিওটা কাজে লাগবে। ঠিক আছে, আরও অন্য রকম মেডিসিন, যত রকমের মেডিসিন আছে, সব রকমের যদি মেডিসিনের সম্বন্ধে তোমাদের জানতে ইচ্ছা হয়, তার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা টিপে রাখবে, যাতে আমরা নতুন যত ভিডিও করব সেগুলোর আপডেটটা তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, আর লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, সেটা এবার নতুন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকটায় আমি আসি। সেই টপিকটা হচ্ছে বেসিক্যালি আমরা ক্যালসিয়াম কী দিয়ে থাকি।
দোকান থেকে আমরা পাখি কিনতে গেলে যারা নতুন আছে তারা বেসিক্যালি কী জানে ক্যালসিয়াম সম্বন্ধে আমরা কী দেবো, ক্যালসিয়াম সম্বন্ধে একটা তোমার দোকান থেকে পাখি কিনলে ওরা বলে ক্যালসিয়ামের একটা ওই ইয়ে নিয়ে যাও, সমুদ্রের ফেনা নিয়ে যাও, ওতেই ক্যালসিয়াম হয়ে যাবে। ওটা কি আদৌ ক্যালসিয়ামের অভাব পূরণ করে? করে না, ঠিক আছে, করে না। কারণ ওটা হচ্ছে কিছু একদম অল্প পরিমাণে ক্যালসিয়ামের অভাব পূরণ করে। যারা নতুন যারা রয়েছে তারা ওটা নিয়ে এসে ওটাই দেয়, ওটার সঙ্গে হারিয়ে দেওয়া থাকে। এবার ভাবে যে ওটা খেলে ডিম বাচ্চা ভালো হবে। কিছু কিছু সময় ভালো হয়ে যায়, কিছু কিছু সময় ভালো হয় না। আচ্ছা বন্ধুরা, আমি প্রথমেই বলে রেখেছি যে ক্যালসিয়াম আমাদের শরীরেও যতটা দরকার ওদের শরীরেও ঠিক ততটাই দরকার। আমাদের শরীর অনুযায়ী আমাদের ক্যালসিয়াম দরকার, ওদের শরীর অনুযায়ী ওদের ক্যালসিয়াম দরকার। ঠিক আছে, আমি এনে দিয়ে রাখলাম অনুভাবে হবে না, ঠিক আছে, হবে না। আমার মাথায় রাখতে হবে আমি যখন প্রত্যেক দিন ওকে খাবার দেব তার মধ্যে ভিটামিন থাকতে হবে, ক্যালসিয়াম থাকতে হবে, তাহলে পাখি আমার গ্রোথ ভালো হবে। ঠিক আছে, পাখির গ্রোথও ভালো হবে, ডিম ফার্টিয়েল ভালো হবে, ডিমের ভেতরে পাখি ভালো হবে, বাচ্চাও ভালো হবে, আর বাচ্চার কোনো ডিফেক্ট হবে না, এটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলবো। আর আমি আশা করি আমি যে ওষুধের কথা বলেছি সেগুলো দিলে পাখি কোনো দিনও ফল্ট হবে, কোনো বাচ্চা ফল্ট হবে, বাচ্চাও ফল্ট হবে না, পাখি উল্টে আরও পাখি ভালো থাকবে। যাই হোক, এইটা তো হবে। সেকেন্ড কথা হচ্ছে ক্যালসিয়ামে আমরা কী কী দেবো, আমি কী কী ইউজ করি ক্যালসিয়াম। সবাই বলে দাদা আমরা তো সমুদ্রের ফেনা ইউজ করি, সমুদ্রের ফেনা ইউজ করলে তো হয়ে যাবে, তাই না? সমুদ্রের ফেনা ইউজ করলে হয়ে যাবে ঠিকই, কিন্তু পাখিদের ওই শুধু সমুদ্রের ফেনা দিলে পাখি কোনো দিনও পুরোপুরি পাখির ক্যালসিয়ামের অভাব ঘাটতি অভাবটা সেটা পূরণ হবে না। ঠিক আছে, তার পূরণ করতে গেলে তোমাকে আর কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি প্রত্যেক দিন পাখিকে সফট ফুড দেবে। ঠিক আছে, সফট ফুড দেবে। এবার সফট ফুডে আমি কী কী দিই সেই ভিডিও যদি দেখতে হয় আমার ওপরে আমার চ্যানেলে যাবে বা আইকনে যাবে, ওপরে আই বাটনে গেলেও তুমি প্রত্যেক আমার চ্যানেলে সব কিছু দেখতে পারবো। ওখানে তুমি আমার ভিডিও আছে দেখবে, সফট ফুডের ভিডিও আছে। সফট ফুডের ভিডিওতে কী কী দিই, তাই না? সফট ফুডের ভিডিওতে কী কী দিই সেটা তুমি আমি যা যা দিই সেগুলো যদি দাও, আলাদা করে ক্যালসিয়ামের ওষুধও দিতে লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র ব্রিডিং সিজন ছাড়া কোনো ক্যালসিয়ামের ওষুধ লাগবে না। ঠিক আছে, এইবার বলি ক্যালসিয়াম কী কী দেব। ঠিক আছে, ক্যালসিয়াম কী কী দেব। প্রথম কথা হচ্ছে আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সমুদ্রের ফেনা। ঠিক আছে, সমুদ্রের ফেনা কিনে নিয়ে আসি। সমুদ্রের ফেনাটা কিন্তু ক্যালসিয়াম থাকে, অল্প পরিমাণে থাকে, সেটাই কিন্তু পুরোপুরি ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়ামটা পূরণ হয় না। তাই বলে সমুদ্রের ফেনা আনবো না, অবশ্যই আনবো, সমুদ্রের ফেনা আনবো। তার সাথে কিন্তু সমুদ্রের ফেনা না এনে তার জায়গায় আমরা গ্রিড নিয়ে আসবো। গ্রিড দেখবে সাদা সাদা হয়, গোল গোল দেখতে হয়, পুরো সাদা গোল দেখতে হয়, গ্রিড বলে ওরা, গ্রিড। ওই গ্রিড নিয়ে আসবে, গ্রিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো সবাই বাড়িতে ডিম খাই, ডিমের খোসাটা তো ফেলে দিই। ডিমের খোসাটায় হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বন্ধুরা, যেটা আমরা ফেলে দিই। আমরা ফেলবো না, আমরা ডিমের খোসাটা ফেলবো না, ডিমের খোসাটা রেখে দেবো। রেখে দিয়ে আমরা যখন সফট ফুড ইউজ করবো, সফট ফুডের মধ্যে ওটা গুঁড়ো করে দিয়ে দেবো, ডাস্ট করে। ওটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। বা তুমি এমনিও দিয়ে রাখতে পারো, আর এটা হচ্ছে সবথেকে মূল উপকার ক্যালসিয়ামের, এর থেকে আর কিছু হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে তুরুপের তাস বলতে পারো, সেটা হচ্ছে তোমার পাখির ঘরে
যদি সূর্যের আলো পৌঁছায় তাহলে তো মানে বলতে পারো সোনে পে সুহাগা, সোনে পে সুহাগা, আর কিচ্ছু না। এই দুটো জিনিস দেবে, দেওয়ার পর তোমার পাখির ঘরে যদি সূর্যের আলো পৌঁছায় পাখির আর কিছু লাগবে না। ঠিক আছে, এটা সব থেকে বড় ব্যাপার, আর এটা হচ্ছে সব থেকে মেন ওষুধ। আচ্ছা, এইবার এই সব কিছু আমি বলে দিলাম। ক্যালসিয়ামের সব থেকে বড় বড় জিনিস তিনটে জিনিস আমরা ইউজ করি না, তিনটে জিনিস আমরা ফেলে দিই। ডিম আমরা ফেলে দিই। আমরা কি করি, অনেক সময় পাখির ঘরে সূর্যের আলো ঢুকতে দিই না, তাই তো? অনেকেই দেয় না। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিন্তু সূর্যের আলো ঢুকতে দেওয়া উচিত, তাতে পাখির শরীরে D3 যায়, ক্যালসিয়ামের অনেকটা পূরণ হয়। কিন্তু আমরা অনেকে করি না, পাখির গরম লাগবে, পাখির অনেকে স্ট্রোক হয়ে যেতে পারে। হ্যাঁ অবশ্যই, কিন্তু সেটা সব পুরো একদম সূর্যের আলোটা পড়ছে, কন্টিনিউ পড়ে যাচ্ছে, এটা নয়। এটা হলে আবার উল্টো হবে, এটা কিন্তু পাখির অসুবিধা হতে পারে। যাই হোক, যেটা বললাম তিনটে জিনিস বললাম। একটা হচ্ছে গ্রিড, দুই হচ্ছে ডিমের খোলা বা ডিমের খোসা বলতে পারো, আর 3 নম্বর হচ্ছে সূর্যের আলো। এই তিনটে জিনিস হচ্ছে ক্যালসিয়াম। অনেক সময় আমরা কি করি, শাক দিই, পাতা দিই, কিন্তু শাক পাতা সবসময় দেওয়া উচিত নয়, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে একদিন বিস্তারিত আলোচনা করব, কেন শাক পাতা সবসময় বেশি ইউজ করা উচিত নয়, তাই না? আচ্ছা, এবার তুমি বলতে পারো দাদা তো আমরা ব্রিডিং করাবো, ব্রিডিংয়ের সময় আমরা কি ক্যালসিয়াম ইউজ করতে পারি? ব্রিডিংয়ের সময় দেখো অনেকে অনেক রকম ক্যালসিয়াম ইউজ করে, ঠিক আছে? আমি যেমন ইউজ করি, আমি যেমন ইউজ করি তোমার ক্যাডিসল ডিসি। এই বোতলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যাডিসল ডিসির বোতল, এই যে ছোটো ক্যাডিসল ডিসি। এই ক্যাডিসল ডিসি আমি ইউজ করি, ঠিক আছে? আমি বেশি দামি বা এমন কোনো কিছু ইউজ করি না, ঠিক আছে? তাতে আমার কোনো আমি মেডিসিন ইউজই করি না, আমি অল্প দামি একটা আচ্ছা, যেটা বলছিলাম যে আমি যেমন মেডিসিন ইউজ করি না, ঠিক আছে? আমার যেমন খাবারেই সব মেডিসিন মোটামুটি আমার খাবারেই পূরণ হয়ে যায়, তার জন্য আমি বেশি মেডিসিন ইউজ করি না। আমি একটাই ক্যাডিসল ডিসি একটা ছোটো প্যাকেট ছোটো নিয়ে আসি বোতল, তাতে আমার হয়ে যায়। কারণ আমি যেহেতু বেশি ওষুধে বিশ্বাস করি না, আমি শুধু খাওয়া দাওয়াতে বিশ্বাস করি। পরিষ্কার কথা, আমি শুধু খাওয়া দাওয়াতে বিশ্বাস করি। হ্যাঁ, ফার্স্ট আমি যেটা করি সেটা হচ্ছে আমি খাবারের সাথে সাথে ওই ডিমের যে খোলাটা সেটা আমি গুঁড়ো করে রাখি, ডাস্ট করে রাখি। এটা আমি প্রত্যেক দিন সব ফুডে সপ্তাহে 2 দিন করে আমি সব ফুডের মধ্যে দিয়ে আমি পাখিকে প্রোভাইড করি, তাতে আমার অর্ধেক কাজ হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যেখানে পাখির জায়গা করা আছে সেটা হচ্ছে সূর্য যখনই উঠবে ডাইরেক্ট আমার পাখির ঘরের রোদটা পড়বে। আমি ফার্স্ট যেই সূর্য ওঠার যে রোদটা সেটা প্রচুর পরিমাণে পাখিদের কাজে লাগে। কারণ কি, তার কারণ একটাই, প্রথম যখন সূর্যের তাপটা আমাদের এখানে ঢোকে, সেই তাপটা যখন গায়ে লাগে তখন সূর্যের তাপটা সেরকম পরিমাণে হয় না। সূর্যের তাপটা বাড়ে কখন? যখন 10টা, 10:30, 11টার পর থেকে। তখন আমার পাখির ঘরের সেটআপের থেকে সূর্য আলো সরে যায়। ততক্ষণে আমার ক্যালসিয়ামের ভিটামিনের অভাব অনেকটা আমার হয়ে যায়, মেকআপ করে। তাই জন্য বন্ধুরা আমি প্রথম থেকে বলছি, পাখির সেটআপ এমন জায়গায় করবে যেখানে হাওয়া ঢুকবে, ঠিক আছে? প্রথম কথা হাওয়া ঢুকবে, সূর্যের আলো ঢুকবে, ঠিক আছে? এরকম জায়গায় রাখবে। তাই বলে হাওয়ায় রাখবে বলে এমন জায়গায় রেখো না যে এমন হাওয়া মারছে পাখির ঠান্ডা লেগে যাচ্ছে, তাই না? এরকম মাথায় রাখতে হবে। বেশি হাওয়া ঢুকলেও চলবে না, বেশি রোদ ঢুকলেও চলবে না, ঠিক আছে? যাই হোক, আমাদের আজকে এইটাই আলোচনা ছিল
ক্যালসিয়াম, সেটা আমি আশা করি যে পুরোটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু কারোর অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার যথাসাধ্য চেষ্টা করব যে পুরো তার কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, যেটা আমি আগেও বলেছি, ভিডিওর প্রথমেই বলেছি যে তোমাদের যদি আরও নতুন কিছু জানার থাকে সেগুলো কমেন্ট করো, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো, ঠিক আছে? তাতে অনেকের জানার হবে, ঠিক আছে? অনেকে অনেক কিছু জানতে পারবে, আমিও এখন অনেক কিছু জানতে পারি, নতুন নতুন যত আপডেট আছে সব কিছুই আমি জানতে পারি, আমাকেও জানতে হয়, সব কিছু থেকেও আমাকে জানতে হয়, ঠিক আছে? আর আরেকবারও বলে দিচ্ছি যে বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। শেয়ার করলে কি হবে, তোমরা যত বেশি শেয়ার করবে তত সবার কাছে এই ভিডিওটা পৌঁছাবে, ঠিক আছে? সবাই অনেকে জানতে পারবে, পাখিরা ভালো থাকবে, পাখিরা সুস্থ থাকবে, আমি এটাই চাই। বা সবার পাখি সুস্থ থাকুক, ঠিক আছে? সবার পাখি সুস্থ থাকুক, মেনটেন থাকুক, এটাই আমি চাই। আর হ্যাঁ বন্ধুরা, সবাই যেরমভাবে সাপোর্ট করছো সেরমভাবেই সাপোর্ট করে যাও, আরও বেশি বেশি করে সাপোর্ট করো, আরও বেশি বেশি করে লাইক দাও, আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব। ধন্যবাদ।